প্রতিরক্ষা এবং প্রধানমন্ত্রী হিসাবে শুধুমাত্র দায়িত্ব পালনের অংশ হিসেবেই নয়, বরং একজন গর্বিত শহীদ সেনা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসাবে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকের এই ধরনের অনুষ্ঠান এবং এই প্রতিবেশ আমার কাছে নতুন নয়, বরং এই ধরনের অনুষ্ঠান দেখতে দেখতেই আমি বড় হয়ে উঠেছি। সুতরাং আজকের এই অনুষ্ঠানে এসে স্বাভাবিকভাবেই আমি কিছুটা নস্টালজিক। উপস্থিত সশস্ত্র বাহিনীর অফিসার্স এবং সৈনিকদের, আমার শৈশব কৈশোরের স্মৃতির অনেকখানি দখল করে রয়েছে সশস্ত্র বাহিনীর কঠোর নিয়মানুবর্তিতা এবং দায়িত্বশীলতা। কুচকাওয়াজের শব্দ আর বিউগলের সুর আমার অতি পরিচিত। সেনা পরিবেশেই আমি আমার পিতা মাতা এবং আমার একমাত্র ছোট ভাইয়ের সঙ্গে বেড়ে উঠেছি। আজ আমি আপনাদের সামনে সেনা নিবাসে এই দরবারে যখন দাঁড়িয়েছি, তখন আমার মা বাবা, একমাত্র ভাই আর আমাদের মাঝে নেই। এমনকি আমাদের সকলের স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়িটিও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সেনা পরিবেশে বেড়ে ওঠার কালেই অনেক প্রিয় মুখের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে আজকের এই অনুষ্ঠানে। যারা আমার বেড়ে ওঠার দিনগুলোতে আমার পরিবারের সাথে খুব কাছে থেকে সম্পৃক্ত ছিলেন, আমার বাবার কর্মজীবনে পাশে থেকে তাকে সহায়তা করেছেন, গভীর শ্রদ্ধার সঙ্গে এই মুহূর্তে তাদের কথাগুলো মনে পড়ছে, তাদেরকে আমি স্মরণ করছি গভীর শ্রদ্ধার সঙ্গে। উপস্থিত সশস্ত্র বাহিনীর অফিসার্স এবং সৈনিকবৃন্দ, এই অনুষ্ঠানের শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকেননি। তৎকালীন সেনা কর্মকর্তা, সদস্য এবং মুক্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নিজের লেখা একটি প্রবন্ধ রয়েছে, একটি জাতির জন্ম শীর্ষক এই নিবন্ধে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং এর সূচনা লগ্ন, মুক্তিযুদ্ধে মেজর জিয়া রহমান এবং সেনাবাহিনীর ভূমিকা সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে এই নিবন্ধে। 1972 সালের 26শে মার্চ বাংলাদেশের প্রথম স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে অধুনালুপ্ত দৈনিক বাংলা পত্রিকার বিশেষ প্রোড়পত্রে প্রকাশিত একটি জাতির জন্ম শীর্ষক নিবন্ধের শেষ প্যারায় শহীদ জিয়াউর রহমান লিখেছিলেন, সময় অতি মূল্যবান। আমি ব্যাটালিয়নের অফিসার, জেসিও আর জওয়ানদের ডাকলাম, তাদের উদ্দেশ্যে ভাষণ দিলাম। তারা সবাই জানত, আমি সংক্ষেপে সব বললাম এবং তাদের নির্দেশ দিলাম সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হতে। তারা সর্বসম্মতিক্রমে হৃষ্টচিত্তে এই আদেশ মেনে নিল। আমি তাদের একটা সামরিক পরিকল্পনা দিলাম। তখন রাত 2:15, 26শে মার্চ 1971 সাল। রক্তের আখরে বাঙালির হৃদয় লেখা একটি দিন। বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে, স্মরণ রাখবে ভালোবাসায়। এই দিনটিকে তারা কোনোদিন ভুলবে না, কোনো দিন না। স্বাধীনতার ঘোষকের লেখা একটি জাতির জন্ম নিবন্ধটি আবারও 1974 সালের তৎকালীন সাপ্তাহিক বিচিত্রায় হুবহু প্রকাশিত হয়েছিল। রক্তাঙ্গনের চাক্ষু স্মৃতি নিয়ে শহীদ জিয়ার লেখা নিবন্ধটি যখন প্রকাশিত হয়েছিল, সেই সময়টিতে প্রায় সকল মুক্তিযোদ্ধারাই ছিলেন জীবিত বা বর্তমান, এবং তারা ছিলেন সেই সময় সাক্ষী। আমি মনে করি স্বাধীনতার ঘোষকের লেখা একটি জাতির জন্ম আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দলিল। উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, সামরিক
আধা সামরিক এবং বেসামরিক জনগণ আমরা সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম। আমি এই অনুষ্ঠানে আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছি, যাদের অসীম আত্মত্যাগে আমাদের স্বাধীন এবং সার্বভৌম আজকের এই বাংলাদেশ। দেশের স্বাধীনতা অর্জনের পরও বিভিন্ন সময় দেশের স্বার্থ বিরোধী তৎপরতা মোকাবেলা কিংবা বিদেশের মাটিতে দেশ এবং দেশের সশস্ত্র বাহিনীর গৌরব এবং মর্যাদা সমুন্নত রাখতে গিয়ে সশস্ত্র বাহিনীর যারা জীবন দিয়েছেন, যার মধ্যে পার্বত্য চট্টগ্রামে 217 জন। দৈনিক আজকের বাংলা .net